বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে বলে মনে করছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেম। দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে বাজেট পরবর্তী আলোচনায় এই মন্তব্য এসেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেটি বাস্তবসম্মত নয় মন্তব্য করে তারা বলছে, বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটাও সম্ভব হবে না। প্রস্তাবিত বাজেটে বাস্তবায়নে 2 বছর মেয়াদী অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা, পরিচালন ব্যয় কমানো এবং দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। প্রস্তাবিত বাজেটের করের হার নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের ওপর চাপ বাড়াবে বলেও মন্তব্য করে বক্তারা বিত্তশালীদের করের আওতায় আনার দাবি জানান। ব্যাংক খাতেও বড় ধরনের সংস্কারের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর আহ্বান তাদের। 15% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করা, এটা আমরা তীব্রভাবে এটার নিন্দা করছি। এটা কোনোভাবেই আমাদের সংবিধান, আমাদের যে ন্যায় নীতি ভিত্তিক যে আমরা সমাজের কথা আমরা বলি তার সাথে সংগতিপূর্ণ না। কারণ এখানে এটা হচ্ছে যে এটার মাধ্যমে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।